আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সয়াবিন বা সয়া রেসিপি করে দেখাবো। আর এই সয়াবিন বা সয়া রেসিপি কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানায়। তো এখানে আমি সয়াবিন বড়িটা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে সয়া বড়িগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা প্যাকেটের সয়া বড়িটা ব্যবহার করবেন। এটা কিন্তু খুব ফ্রেশ থাকে, আর যেটা খোলা সেটাতে অনেক বালি থাকে, সেজন্য এখানে প্যাকেটের সয়াবিনটাই ব্যবহার করা আমি মনে করি বেস্ট। তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি 1.5 মিনিটের মতো, নিয়ে ওগুলো একটু চিপে আলাদা রেখে দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে সয়া বড়িগুলো একটু হালকা ভেজে নিব। তো ভেজে না হয়ে গেলে আমি এই বড়িগুলো তুলে নিলাম। এখন এই ফ্রাই প্যানে আমি সয়াবিন বড়িটা রান্না করব। তো সেই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশিও দিইনি। আর এখানে আমি 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছুটা গোটা জিরা ব্যবহার করব। এখানে হাফ চামচের মতো গোটা জিরা দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ একটু বেশি করে ভরে দিয়েছি আদা রসুন বাটা একসাথে, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাগুলো একটু মিশিয়ে নেব। কিছুটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা যোগ করে দিলাম। টমেটো আর পেঁয়াজ একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে নিব। এরপরে আমি বাকি মশলাগুলো যোগ করব। তো সেখানে আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি, আর কিছুটা পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি লবণটা একটু অল্প দিয়েছি, যেহেতু সিদ্ধ করার সময়তে আমি সয়াবিন বড়িটার মধ্যে পানিতে একটু লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু অল্প দিলাম। সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর ওপরই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। তো মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে সেই তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কষানো হয়ে গেলে মশলাগুলো, সে পর্যায়ে আমি যে সয়াবিন বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলোর সাথে একসঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে এপাশ ওপাশ করে একটু আবারও নেড়ে দিলাম। এখানে আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আলু ছোট ছোট করে কিউব করেও দেওয়া যাবে। তো আজকে আমি একটা আলু সিদ্ধ করে সুন্দর করে ম্যাশ করে রেখে এর সাথে একটু মিশিয়ে দিয়েছি। এই আলুটা সিদ্ধ করে দিলে পরে সয়াবিনের সাথে একদম গায়ে লাগা লাগা হবে, খেতেও যেমন মজা লাগবে, দেখতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিলাম, দিয়ে এখন ভালো করে আবার একটু নেড়ে দেব। যেহেতু সয়া বড়িটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নাই। এ পর্যায়ে আমি এখানে হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম, আর এখানে আমি টমেটো সস কিছুটা দিয়ে দেব। তো এই সয়াবিন রেসিপিটা আমি যেভাবে আজকে করলাম, সবাই তো করে সবার মতো করে, এইভাবে একবার করে দেখবেন, অবশ্যই কিন্তু মাংসের স্বাদকে হার মানাবে, খুবই টেস্টি হয়। আর এটা একটা প্রোটিন সমৃদ্ধ খাবার। তো প্রায় বাসায় যেটা করা হয়, তো আজকে আমি আমার মতো করে আপনাদেরকে করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর এখানে আমি শেষ পর্যায়ে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। একদম শেষ পর্যায়ে চলে এসছে আমার সয়াবিন রান্নাটা। 4টা কাঁচামরিচও আমি দিয়ে দিলাম, এটা আমি চিড়ে দিইনি, জাস্ট একটু ফ্লেভারটা হবে সেজন্য। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের এই সয়াবিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।